মহাদেব, যাকে আমরা ভগবান শিব বা শঙ্কর নামে চিনি, তিনি সর্বশক্তিমান এবং সহজে সন্তুষ্ট হন। তাকে আশুতোষ বলা হয় কারণ তিনি ভক্তদের প্রার্থনার প্রতি খুব দ্রুত সাড়া দেন। তবে মহাদেবের কৃপা লাভ করতে হলে সঠিক নিয়ম এবং প্রকৃত ভক্তি মেনে পুজো করতে হবে। মহাদেবের পুজোর সঠিক পদ্ধতি এবং তার মাধ্যমে কিভাবে আমাদের ইচ্ছা পূরণ হবে তা আজ আমরা আলোচনা করব। মহাদেবের পূজার গুরুত্ব। মহাদেব শুধু ধন, মান, যশ এবং সুখী প্রদান করেন না, বরং তিনি মোক্ষ প্রদান করেন। জীবনের যে কোনো সমস্যার সমাধান বা মনোবাঞ্ছনা পূরণের জন্য মহাদেবের পূজা খুবই কার্যকরী। শাস্ত্রে বলা হয়েছে মহাদেবের কাছে গরিব, ধনী, উচ্চবর্ণ, নিম্নবর্ণ সবাই সমান। তিনি কেবলমাত্র ভক্তির মূল্য দেন এবং জাগতিক কোনো প্রভাব তার উপর পড়ে না। মহাদেবের পূজার সঠিক নিয়ম। মহাদেবের পূজা সহজ হলেও কিছু নিয়ম অনুসরণ করা গুরুত্বপূর্ণ। শিবলিঙ্গের পূজা। শিবলিঙ্গ মহাদেবের প্রতীক। শিবলিঙ্গে পূজা করলে তা সরাসরি মহাদেবের কাছে পৌঁছায়। বাড়িতে বা মন্দিরে থাকা শিবলিঙ্গে পূজা করা যেতে পারে। পবিত্রতার গুরুত্ব। শিবের পুজো করার আগে স্নান করে পবিত্র হতে হবে। পুজোর সময় মানসিক এবং শারীরিকভাবে পরিচ্ছন্ন থাকা জরুরি। মহাদেবকে পঞ্চ উপচার দিয়ে পূজা করা উচিত। জল। শিবলিঙ্গে গঙ্গা জল বা পরিষ্কার জল ঢাললে মহাদেব তুষ্ট হন। দুধ। শিবলিঙ্গে দুধ ঢালা খুবই পুণ্যকর। বেলপাতা। মহাদেবের পুজোর জন্য বেলপাতা অপরিহার্য। বেলপাতা অবশ্যই 3টি পাতাযুক্ত হওয়া উচিত। আকন্দ বা ধুতরা ফুল। মহাদেব আকন্দ বা ধুতরার ফুল খুব পছন্দ করেন। চন্দন এবং চিনি। মহাদেবকে মিষ্টি অর্পণ করা যায়। মন্ত্র জপ। মহাদেবের কৃপা লাভের জন্য কিছু নির্দিষ্ট মন্ত্র জপ করা উচিত। উদাহরণস্বরূপ ওম নমঃ শিবায়। এটি মহাদেবের সবচেয়ে জনপ্রিয় মন্ত্র। এই মন্ত্র জপ করলে মনোবাঞ্ছনা পূর্ণ হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র। রোগ, বিপদ এবং মৃত্যু ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য এই মন্ত্র খুবই শক্তিশালী। সোমবারের উপবাস। সোমবার মহাদেবের প্রিয় দিন। এই দিনে নির্জলা বা ফলাহার উপাস করলে এবং শিবের পুজো করলে ইচ্ছা পূর্ণ হয়। রুদ্রাভিষেক। রুদ্রাভিষেক মহাদেবের অন্যতম প্রধান পুজো। এতে শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, মধু, চিনি এবং ঘি ঢেলে অভিষেক করা হয়। মহাদেবের পূজার মাধ্যমে ইচ্ছা পূরণ। মহাদেবের পূজার মাধ্যমে কিভাবে আমাদের ইচ্ছা পূর্ণ হতে পারে। ভক্তির শক্তি। মহাদেব ভক্তির প্রতি খুবই সংবেদনশীল। যারা প্রকৃত মন থেকে তাকে ডাকেন তাদের ইচ্ছা পূর্ণ হয়। পুজোর সময় যদি মনে একাগ্রতা রাখা যায় এবং সমস্ত অহংকার ভুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করা যায় তাহলে তিনি দ্রুত প্রসন্ন হন। বিশ্বাসের গুরুত্ব। শুধুমাত্র পূজা করলেই চলবে না, ভক্তের মনে মহাদেবের প্রতি অটুট বিশ্বাস থাকা জরুরি। বিশ্বাসই আমাদের ইচ্ছা পূরণের প্রথম ধাপ। আত্মসংযম ও নীতিবান জীবন। শাস্ত্রে বলা হয়েছে মহাদেব সত্যের প্রতীক। তার কৃপা লাভ করতে হলে আমাদেরকে সততা এবং ন্যায়পরায়ণতার পথে চলতে হবে। অহংকার ত্যাগ। মহাদেব সর্বদা নির্লোভ এবং অহংকার মুক্ত। তার পূজা করার সময় নিজের অহংকার সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। পুজোর বিশেষ সময় ও স্থান। মহাদেবের পূজার জন্য বিশেষ কিছু সময় এবং স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাশিবরাত্রি। মহাশিবরাত্রির দিন মহাদেবের পুজো করলে তিনি ভক্তদের বিশেষ আশীর্বাদ প্রদান করেন। শ্রাবণ মাস। শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস। এই সময় শিবের পূজা করলে ইচ্ছা পূরণের সম্ভাবনা বেশি থাকে। কাশী। কাশী বা বানারসি মহাদেবের সবচেয়ে প্রিয় স্থান। এখানে পুজো করলে ভক্তরা বিশেষ লাভবান হয়। পুজোর সময় কিছু সতর্কতা। মহাদেবের পুজোর সময় ভুলেও তুলসী পাতা ব্যবহার করবেন না। পুরাতন বেল পাতা ব্যবহার করবেন না। পুজোর সময় মনকে একাগ্র রাখুন। অন্য চিন্তা করলে পুজোর ফল কমে যায়। মহাদেব এমন এক দেবতা যিনি খুব সহজে সন্তুষ্ট হন। তার পুজো জটিল নয়, বরং সরল এবং ভক্তি দিয়ে পূর্ণ। তবে পুজোর সময় সঠিক নিয়ম মেনে এবং শুদ্ধ চিত্তে পুজো করলে মহাদেব অবশ্যই আমাদের ইচ্ছা পূরণ করবেন। ভক্তের মনে যদি সততা, শুদ্ধতা এবং বিশ্বাস থাকে তাহলে মহাদেবের কৃপা লাভ করা খুবই সহজ। তাই মহাদেবের পুজো করার সময় ভক্তির সঙ্গে নিজের মনোভাব ও কার্যকর্মকেও সৎ রাখতে হবে। এই পথ অনুসরণ করলে মহাদেব নিশ্চয়ই আমাদের সকল ইচ্ছা পূরণ করবেন। হর হর মহাদেব। ধন্যবাদ।